ম্যাডাম, এটা হচ্ছে বিষ, এটা হচ্ছে চাকু, এটা হচ্ছে দড়ি। আপনি এবার বলুন কি করলে আমি সহজে মারা যাব। আপনি যখন মরবেনই তাহলে আমার কাছে এসেছেন কেন? রেল লাইনে গিয়ে শুয়ে পড়ুন না। আমি তো মরারই চেষ্টা করছি, কিন্তু মরতে পারছি না। এখানেই যাই, জবার মুখটা ভেসে আসছে। তাহলে বলুন, আপনার সাথে জবার ব্রেকআপটা হলো কি করে? আপনার কাছে বাংলা বোতল হবে তো দিন না। আসলে অনেক দিনের ইতিহাস তো, তা না তোটা বেরোবে না। এটা কোনো বাংলা ইংলিশের গল্প নেই, আর এখানে ইতিহাস ভূগোল করার ব্যাখ্যা করার জায়গা নয়। ছোট করে আপনার ব্রেকআপের গল্পটা বলুন, শুনছি। আপনার কি 10 ফেল করা ভয় আছে? তাহলে তাড়াহুড়ো করছেন কেন? আগে মুডে আসতে দিন আমাকে। আজকে পেশেন্ট দেখার 12টা বেজে গেল। বলুন বলুন, কি বলবেন বলুন। गांव वालों, इस स्टोरी में ड्रामा है, इमोशन है, ट्रेजेडी है। দূর মশাই, ফোনের পোকা আমার নড়িয়ে দিল। আপনার নায়িকার নাম তো জবা, বাসন্তী হলো কবে থেকে? দেখছেন ম্যাডাম, পেটে বাংলা না পড়লে গাড়ি কেমন মেন লাইন থেকে কল লাইনে ঢুকে যায়। A few minutes later. আমাদের 20 বছরের ভালোবাসা, তখনও ফ্রক পরতো। যখন আমি ওকে প্রথম দেখলাম, তখন মনটা আমার ঝাল সিঙ্গারা হয়ে যায়। আপনি আপনার টেস্ট ফরওয়ার্ড ছেড়ে ওয়ানডে ফরম্যাটে আসুন, না হলে রাত পেরিয়ে যাবে, আপনার গল্প শেষ হবে না। সেই আপনি তাড়াহুড়ো করছেন, যতক্ষণ না ব্যাকগ্রাউন্ডটা জানতে পারছেন, তাহলে ততক্ষণ বর্তমানে আপনি বিশ্লেষণ করবেন কি করে? রতন, এই রতন, যাচ্ছি। অমৃতান্নটা দিয়ে তো, মাথাটা খুব ধরেছে। আপনি আপনার ইতিহাস চালিয়ে যান, চালিয়ে যান, চালিয়ে যান। দেখছেন ম্যাডাম, এর মধ্যেই আপনার মাথা ধরে গেছে। তাহলে আমার বুকের অবস্থাটা কি হচ্ছে একবার বুঝুন। আমি বুঝে গেছি, আপনার বুকের মধ্যে আমফান ঝড় উঠে গেছে। চালান, আপনার ফাটা গেছে তো চালান। এইভাবে আপনি আমার লাভ স্টোরিটাকে অপমান করছেন। যদি এই প্লটটা রাজধা পেতো না, একটা সুপার ডুপার হিট ফিল্ম বানিয়ে দিত। চিরদিনই তুমি যে আমার পার্ট 2, তাহলে জবার অভিনয়টা কে করবে শুনি? কেন? আপনি জবার জায়গায় অভিনয়টা করবেন। আপনাকে না ঠিক জবার মতনই দিই। কোন মজবুর পাল্লায় পড়লাম রে বাবা, এই তো আমাকে পুরো মেরেই ফেলবে। না না, আপনি চালিয়ে যান, চালিয়ে যান, আপনাদের প্রেম কাহিনী যুগ যুগ দিয়ে। তখনও ফ্রক ছেড়ে স্কার্ট পরলো, আর আমি তখন হাফ প্যান্ট ছেড়ে 3/4। তারপরেও চুড়িদার পরলো, আর আপনি জিন্স পরলেন। তারপর তারপর আপনি ওকে চুড়িদার পরতে দেখেছেন? তাহলে জল মেশাচ্ছেন কেন? তীর হয়ে আগে কথাটা ভালো করে শুনুন আপনি আগে। সরি সরি, আমার ভুল হয়ে গেছে, আপনি বলুন বলুন। ওই সময় ওর হার্টে একটা ফুটো দেখা দেয়। সেই সময় ডাক্তার ওকে ওভার এক্সাইটমেন্ট হতে বারণ করেছিল। এটা আবার কোন সময়কার কথা? দেখছেন আপনি টাইমলাইনটাই বোঝেননি, মাতব্বরি করছে। বললাম না ও তখন ফ্রক ছেড়ে স্কার্ট পরা শুরু করেছে। এ তো এক যুগ আগের কথা, এর সাথে বর্তমান ব্রেকআপের সম্পর্কটা কি? আপনার মুখ পেঁচে মুতে আসুন, তারপর ধীরে সুস্থে আপনাকে সব বলবো। আলফাল না বকে আপনি সোজা পয়েন্টে আসুন। আপনাকে দেখে যা মনে হচ্ছে আপনার কোনো সিরিয়াস সাইকোলজিক্যাল প্রবলেম নেই, আপনি এখানে বাথরুমে মারতে এসেছেন। আপনার সঙ্গে বাঁদরও মারার ইচ্ছা আমার একদমই নেই। আপনি তখন থেকে মেন পয়েন্ট করতে করতে আমার মুডে পায়খানা করে দিয়েছেন। কি যন্ত্রণা রে বাবা। তাহলে শুনুন, আজ থেকে 8 বছর আগে দোলের দিনে আমি 1 গামলা মাল খাই। তারপর উল্টো পাল্টা আমি ওকে অনেক কথাই বলি। এই এক্সাইটমেন্টে ওর হার্ট ফেল হয়ে যায়। তবে থেকে আমি বাংলা খাওয়া শুরু করেছিলাম। তারপর কাল রাতেও আমাকে স্বপ্ন দিয়েছে ও নাকি কাল আপনার এখানে জন্মেছে, তাই ওকে আমি নিতে এসেছি। রতন, এই রতন, যাচ্ছি ম্যাডাম। এই দেবদাসকে নিয়ে যা এখান থেকে, আর পরের ক্লায়েন্টকে পাঠিয়ে দে।
না, এটা কিভাবে হবে? আমি আজ আমার জবাকে না নিয়ে এখান থেকে আমি যাব না, ব্যাস। আপনি যান, যান বাইরে দেখুন, জবা, গাঁদা, রজনী সব আপনার জন্য ওয়েট করছে। যান, বাইরে যান। আসুন আসুন, জবা ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করছেন, আসুন। থ্যাংক ইউ ম্যাডাম, গুড বাই, টাটা।